দুনিয়ার জীবনে যারা আমল করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের আমলগুলি কিয়ামতের মাঠে মিজানের পাল্লায় মাপবেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা রহমান এখানে আল্লাহ পাক বলেন ওয়াস-সামা'a রাফা'আহা ওয়া ওয়াদা'আল মিজান। আল্লাহ রাব্বুল আলামিন আকাশকে সমুন্নত করেছেন, সুউচ্চ করেছেন। ওয়াস-সামা'a রাফা'আহা ওয়া ওয়াদা'আল মিজান, এবং তিনি মিজান স্থাপন করেছেন। আল্লাহ পাক বলেন আল্লাহ তাতাগাউ ফিল মিজান, তোমরা মিজানে ওজনে সীমালঙ্ঘন করিও না। আল্লাহ পাক বলছেন এখানে মুফাসসিরিন কেরামরা বলেছেন যে মুআমালাত, যারা ব্যবসায়ীর ক্ষেত্রে যারা ব্যবসা করে, যারা ওজনের ব্যবসা করে, যারা মাপের ব্যবসা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ন্যায় এবং নির্ভুলভাবে স্থাপন করার জন্য, ওজন স্থাপন করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেছেন। সম্মানিত হাজিরিন, কোন নবীর সম্প্রদায় তারা ওজনে কম দিত এবং মেপে কম দিত? আপনারা বলতে পারবেন? এগুলি জানতে হবে। শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়, কওম শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি, তারা মেপে কম দিত, ওজনে কম দিত। সূরা হুদ পড়বেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে উল্লেখ করেছেন 84-85 থেকে, ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা, আমি মাদিয়ানবাসীর নিকট হযরতে শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠালাম। শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বললেন ইয়া কওমি আউফুল মিকয়াল ওয়াল মিজান, তোমরা ওজনে এবং পরিমাপে ভালো করে দাও, ইনসাফ প্রতিষ্ঠা করো। ওয়ালা তানকুসুল মিকয়াল ওয়াল মিজান, তোমরা ওজনে এবং মাপে কম দিও না। ওয়ালা তাবখাসুন নাস আশিয়াআহুম, আর তোমরা মানুষদেরকে ঠকাইও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সম্প্রদায়কে ধ্বংস করেছেন, ধ্বংস করেন নাই? তাদের দোষ কি ছিল, অপরাধ কি ছিল? তারা মানুষদেরকে ঠকাতো, তারা ব্যবসা করত, ওজনে কম দিত, মেপে কম দিত, ওজনে ঠকাইতো। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কি করেছেন? ধ্বংস করেছেন। আল্লাহ পাক বলেন ওয়া আখাযাতিল্লাযীনা যালামুস সাইহাতু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন শুআইবের সম্প্রদায়কে ওয়া আখাযাতিল্লাযীনা সাইহাতু, এক প্রচণ্ড আঘাত, এক প্রচণ্ড শব্দ তাদেরকে আঘাত হলো। ফাসবাহু ফি দিয়ারিহিম জাসিমিন, তারা নিজেদের ঘরেই পড়ে রইল। কাল্লাম ইয়াগনাউ ফিহা, আল্লাহ পাক বলেন তাদেরকে এমন ভাবে আমি কি করলাম, পাকড়াও করলাম, এমন ভাবে শাস্তি দিলাম, কাল্লাম ইয়াগনাউ ফিহা, যেন তারা নিজেদের ঘরেই ছিল না। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে শাস্তি দিয়েছেন, তাদেরকে আযাব দিয়েছেন, তাদেরকে ধ্বংস করেছেন। একমাত্র হয়ে যায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোথায় দেবেন? জাহান্নামে। তো পরকালের মঞ্জিলগুলির মধ্যে একটি মঞ্জিল নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব, সেটি হচ্ছে মিজানের পাল্লায়, মিজানের পাল্লা। আপনার মিজানের পাল্লা কেমন হবে? আমরা জানি মিজানের পাল্লা হালকা হবে এবং কি হবে? ভারী হবে, তাই না? আমলের কারণে কি হবে? ভারী হবে, এবং খারাপ আমলের কারণে মিজানের পাল্লাটা কি হবে? খারাপ, অর্থাৎ হালকা হবে। তো আমি মিজানের পাল্লায় যে আমলগুলি করলে কিয়ামতের মাঠে, ওই হাসরে, পরকালের মঞ্জিলে যে আমলগুলি করলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার মিজানের পাল্লাটা কি করবেন? ভারী করবেন। এমন কিছু আমল আমি আপনাদের সামনে আজকের এই জুমায় আলোচনা করব ইনশাআল্লাহ। তো সম্মানিত হাজিরিন, আপনি এবং আমরা জানি ইমানের মৌলিক বিষয় কয়টি? 6টি। 6টি বিষয়ের প্রতি কি করতে হয়? ইমান আনতে হয়। যদি কোনো ব্যক্তি এই 6টির যে কোনো একটিকে অস্বীকার করে কিংবা এর প্রতি ইমান আনায়ন না করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুসলিম থেকে বাদ দেবেন, অর্থাৎ সে খারিজ হয়ে যাবে, মুরতাদ হয়ে যাবে। সে আল্লাহর বিধানকে, আল্লাহর ইমানকে কি করলো? অস্বীকার করলো। 6টি ইমানের মধ্যে একটি হচ্ছে আল ঈমানু বিল খায়রি, অর্থাৎ পরকালের প্রতি কি করতে হবে? আপনাকে বিশ্বাস স্থাপন করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে তিনি উল্লেখ করেছেন, আজ অর্থাৎ তিনি পৃথিবীর কথা উল্লেখ করেছেন, যে পৃথিবীতে আমল হবে আর পরকালে এর হিসাব হবে। আল্লাহ রাসূল কি বলছেন? দুনিয়াতে কি হবে? আমল হবে, আর পরকালে কি হবে? এর হিসাব হবে। সুতরাং আমরা দুনিয়াতে কি করব?
আমল করব, এই আমলগুলির হিসাব কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছ থেকে নেবেন। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, তো বলছিলাম যদি কোনো ব্যক্তি ইমানের ছয়টির যে কোনো একটি বিষয়কে কি করবে, অস্বীকার করবে, সে মুরতাদ হয়ে যাবে, সে কাফের হয়ে যাবে। তার মধ্যে একটি হচ্ছে পরকালের প্রতি কি করা, বিশ্বাস স্থাপন করা। আজকে দুনিয়াতে বেঁচে আছি, আল্লাহ রাব্বুল আলামিন যার যতদিন হায়াত রেখেছেন সে ততদিন হায়াত পেয়ে তারপর কোথায় যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তুলে নেবেন, আল্লাহর কাছে যেতে হবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা বলি না মানুষ মারা গেলে আমরা কি বলি, ইন্না লিল্লাহ। নিশ্চয়ই আমরা কার জন্য, আল্লাহর জন্য। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং সমস্ত পৃথিবীর সমস্ত মানুষ আল্লাহর কাছে প্রত্যাবর্তন করবে। তো আমরা মরে যাব, মরে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে আমাদেরকে তুলবেন। সিংহায় ফুৎকার দেওয়া হবে, এই সিংহার ফুৎকারে মানুষেরা কবর থেকে উঠবে, যেটা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে একাধিক আয়াতে বলেছেন, ওয়া ইদাল কুবুর বু'সিরাত। যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে তখন মানুষেরা কি হবে, কবর থেকে উঠবে। ওয়া ইদান নুফুসু যুবিজাত। যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, আল্লাহ পাক বলছেন ওয়া ইদান নুফুসু যুবিজাত, আত্মাগুলিতে প্রাণ সঞ্চার করা হবে, প্রাণ দেওয়া হবে, অর্থাৎ পৃথিবীর সকল মানুষ হাসরের মাঠে কি হবে, উপস্থিত হবে। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, তো যে বিষয়টি বলবো সেটা হচ্ছে আমরা কিয়ামতকে বিশ্বাস করি, করি না করি? করি। আখিরাতকে বিশ্বাস করি, পুলসিরাতকে বিশ্বাস করি, কান্তারার কথা বললাম এটাকে বিশ্বাস করি, জাহান্নাম আছে এটাকে বিশ্বাস করি, জান্নাত আছে এটাকে বিশ্বাস করি। এরপর কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সমস্ত মানুষদের আমলগুলি কি করবে, দাঁড়িপাল্লায় মাপবেন। কিয়ামতের মাঠে কি হবে, দাঁড়িপাল্লা হবে। আচ্ছা বলেন, আপনি আমি দাঁড়িপাল্লাকে অস্বীকার করব? যদি কোনো ব্যক্তি এই মিজানকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে একাধিক আয়াতে মিজানের কথা উল্লেখ করেছেন, যে মিজানে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের আমলকে পরিমাপ করবেন, আমলনামাকে মাপবেন, সেই মিজানকে যদি কোনো ব্যক্তি অস্বীকার করে ওই ব্যক্তি কাফের হয়ে যাবে। তো বলছিলাম যে এমন কিছু আমল আছে যে আমলগুলি করলে এই মিজানের পাল্লা আমাদের কি হবে, ভারী হবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে একাধিক আয়াতে এই মিজানের পাল্লা উল্লেখ করেছে। সূরা আরাফ আয়াত নং 8 এবং 9 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল ওয়াজনু ইয়াউমা ইযিনিল হক। কিয়ামতের দিন মানুষের আমলকে মাপা হবে সঠিকভাবে। ওয়াল ওয়াজনু ইয়াউমা ইযিনিল হক, সঠিকভাবে ন্যায়ভাবে মানুষের আমলগুলি কি হবে, মাপা হবে। ফামান সাকুলাত মাওয়াজিনুহু, যার নেকির পাল্লাটা কি হবে, ভারী হবে। আল্লাহ পাক বলেন ফাউলাইকা হুমুল মুফলিহুন, ওই ব্যক্তি হবে কামিয়াব, ওই ব্যক্তি সাকসেস হবে। আল্লাহ পাক বলেন ওয়ামান খাফফাত মাওয়াজিনুহু, আর যার নেকির পাল্লাটা কি হবে, হালকা হবে। ফাউলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম, সে নিজেই তার বিপদ ডেকে আনবে, সে নিজেই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আম্বিয়া আয়াত নং 47 এখানে তিনি মিজানের কথা উল্লেখ করেছেন। আল্লাহ পাক বলেন ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাহ। আল্লাহ পাক বলেন ওয়ানাদাউল মাওয়াজিন, আমি কিয়ামতের মাঠে মাওয়াজিন, ন্যায় এবং নির্ভুল মানদণ্ড স্থাপন করব, ন্যায় এবং নির্ভুল পাল্লা আমি স্থাপন করব। ওয়া ইন কানা মিসকাল হাববাতিন মিন খারদালিন, যদি কোনো ব্যক্তি অনুপরিমাণ সরিষা পরিমাণ আমল নিয়ে আমাদের সামনে উপস্থিত হয়, আতাইনা বিহা, সেই আমলগুলি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে উপস্থিত করব। এখানে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আম্বিয়ার 47 নম্বর আয়াতে মাওয়াজিন শব্দের অর্থ উল্লেখ করেছেন। আমরা জানি আরবিতে এক বচনের পর দ্বিবচনকে জমা বলা হয়, দ্বিবচনকে কি বলা হয়, জমা বলা হয়। মাওয়াজিন শব্দটা হচ্ছে জমা, মাওয়াজিন শব্দটা কি, জমা।
তাহলে বুঝে গেল আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলি কি করবেন, পাল্লা স্থাপন করবেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে 101 নম্বর সূরা কারিয়া আল্লাহ পাক বলেন, ফাআম্মা মান থাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। কিয়ামতের মাঠে যার নেকির পাল্লাটা কি হবে, ভারী হবে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, ওই ব্যক্তি হবে সন্তুষ্টজনক, অর্থাৎ ওই ব্যক্তি জান্নাতি হবে। আল্লাহ পাক বলেন, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, আর কিয়ামতের দিন যাদের নেকির পাল্লাটা কি হবে, হালকা হবে, কম হবে, গুনাহের পাল্লাটা ভারী হবে, পাপের পাল্লাটা ভারী হবে, আর আমলের পাল্লাটা হালকা হবে, আল্লাহ পাক বলেন ফা উম্মুহু হাওয়িয়া, তার স্থান কোথায় হবে, হাওয়িয়া। শেষ আয়াতে আল্লাহ পাক বলেন নারুন হামিয়া, এমন জায়গায় তার স্থান হবে নারুন হামিয়া, অর্থাৎ প্রজ্বলিত আগুন এসে জ্বলবে, অর্থাৎ জাহান্নাম এসে জ্বলবে। সূরা 23 নম্বর সূরা মুমিনুন আয়াত নং 104 আল্লাহ পাক বলেন ফাআম্মা মান থাকুলাত মাওয়াজিনুহু, কিয়ামতের দিন যার নেকির পাল্লাটা কি হবে, ভারী হবে, ফাউলাইকা হুমুল মুফলিহুন, ওই ব্যক্তি সফলতা অর্জন করবে। ওমান খাফফাত মাওয়াজিনুহু, আর কিয়ামতের দিন যার নেকির পাল্লাটা কি হবে, হালকা হবে, আল্লাহ পাক বলেন ফাউলাইকাল্লাযীনা খুসিরু আনফুসাহুম ফি জাহান্নামা খালিদুন, ওই ব্যক্তি নিজেই ক্ষতিগ্রস্ত হবে এবং জাহান্নামে আল্লাহ পাক তাকে নিক্ষেপ করবেন। আল্লাহ পাক বলেন তালফাহু বুজুহাহুমুন নার ওয়া হুম ফিহা কালিহুন, আগুন তার মুখকে ঝলসিয়ে দেবে, ফলে তার চেহারাটা বিভৎস হয়ে যাবে। তাহলে এই আয়াতগুলি প্রমাণ করে কিয়ামতের মাঠে আল্লাহ পাক কি স্থাপন করবেন, পাল্লা স্থাপন করবেন। কিসের পাল্লা স্থাপন করবেন, মিজানের পাল্লা। কথা বলতে হবে, কিসের পাল্লা, মিজানের পাল্লা, আমলের পাল্লা আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন, স্থাপন করবেন। অনেকে আছে মিজানকে অস্বীকার করে, কি করে, মিজানকে অস্বীকার করে, বলে আমল তো দেখা যায় না, আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে এই আমলকে কিয়ামতের মাঠে মাপবেন। এগুলির অনেক প্রমাণ আছে, অনেক আমরা প্রমাণ দিতে পারি। দেখুন কিয়ামতের মাঠে সূরাতুল বাকারা এবং সূরাতু আলে ইমরান পাঠকারীর সামনে থাকবে। এই হাদিস তো আমাদের জানা আছে না নাই, পাঠকারীর সামনে থাকবে, কিংবা দুইভাবে হাদিসটা এসেছে, সূরা আলে ইমরান এবং সূরা বাকারা। সূরা বাকারা এবং সূরা আলে ইমরান কিয়ামতের মাঠে আমলকারীর, পাঠকারীর সামনে থাকবে, কিংবা সামিয়ানার মতো হয়ে থাকবে, কিংবা আকাশে পাখির ঝাঁক যেমন উড়ে বেড়ায় ঠিক তেমনি ভাবে সূরা বাকারা এবং সূরা আলে ইমরান পাখির ঝাঁকের মতো উড়ে বেড়াবে পাঠকারীর সামনে। সুবহানাল্লাহ। আমরা আরো একটা দলিল দিতে পারি, সেটা হচ্ছে কোরআন পাঠকারী কিয়ামতের মাঠে কোরআন এক যুবকের আকারে আসবেন, এক যুবকের আকৃতিতে আসবেন। আসার পর কোরআনকে বলবে, পাঠকারীকে বলবে তুমি আমাকে চিনতে পারছো? কোরআন বলবে না, আমি তোমাকে তো চিনতে পারতেছি না। বলবে আমি কোরআন। ওই লোকটি বলবে, পাঠকারী বলবে আমি তোমাকে চিনতে পারছি না। কোরআন বলবে আমি কোরআন, আমি তোমাকে রাতের বেলায় ঘুমাতে দেইনি, আমি দিনের বেলায় তোমাকে খেতে দেইনি, আমাকে তেলাওয়াত করবে, আমাকে পাঠ করবে, তুমি রোজার ছিলে, আমি তোমাকে রাতের বেলায় ঘুমাতে দেইনি, দিনের বেলায় কিছু খাইতে দেইনি, আমাকে চিনো, অর্থাৎ আমি কোরআন। এরপর আর একটা হাদিস, সেটা হচ্ছে কবরের যে আযাব সংকৃত যে হাদিসগুলি আছে সেগুলিতে মুমিন ব্যক্তির কবরে তারা আমল সুন্দর একজন নবযুবকের আকৃতিতে আসবেন। এই হাদিসটি আপনাদের জানা আছে না নাই? সুন্দর একজন যুবকের আকৃতিতে আসবেন। আসার পর ওই ব্যক্তিকে বলবেন তুমি আমাকে চিনতে পারছো? তখন লোকটি বলবে যে না, আমি তো তোমাকে চিনতে পারছি না। তখন ওই যুবকটি বলবে আমি হচ্ছে তোমার নেক আমল। সুবহানাল্লাহ, আমি হচ্ছে তোমার সুন্দর আমল, নেক আমল। তাহলে এই হাদিসগুলি প্রমাণ করে কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার আমলগুলি কি করবেন, মাপবেন। অনেকে বলে যে আমল তো দেখা যায় না, আমল হচ্ছে কিয়ামতের মাঠে এগুলি তো দেখা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলিকে দৃশ্যমান করে মিজানের পাল্লায় কি করবেন, মাপবেন। সালফে সালিহিনদের আকীদা হচ্ছে কিয়ামতের মাঠে আপনার পাল্লা স্থাপন হবে এবং এই পাল্লায় আমল আল্লাহ রাব্বুল আলামিন মাপবেন। যদি কোনো ব্যক্তি এই
মিজানকে অস্বীকার করে, কিয়ামতের মাঠে মিজানকে অস্বীকার করে, আমল মাপার যন্ত্রকে যদি কোনো ব্যক্তি অস্বীকার করে, ওই ব্যক্তি কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক হাদিস থেকে আমরা পাই। সম্মানিত হাজিরিন, আজকে এই বিজ্ঞানের যুগে বাতাসের পরিমাপ মাপা হয় না? মিটার দিয়ে, স্কেল দিয়ে মাপা হয়। তাহলে যে মিটার দিয়ে মাপা হয় সেটা হচ্ছে বাতাসের দাঁড়িপাল্লা, এবং বিদ্যুতের প্রবাহ মাপা হচ্ছে না হচ্ছে। তারপর গ্রীষ্ম এবং শীতকেও কি করা হচ্ছে? মাপা হচ্ছে। আমরা বলতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সর্বশক্তিমান, তিনি কদির, তিনি ক্ষমতাবান। কিয়ামতের মাঠে বান্দার আমলগুলি অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিজানের পাল্লায়, আমলের পাল্লায় কি করবেন? তিনি মাপবেন। এতে কোনো সন্দেহ নাই, এতে কোনো ভুল নাই। যদি কোনো ব্যক্তি অস্বীকার করে, ওই ব্যক্তি কাফের হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, তাফসীরের কিতাবগুলিতে এই হাদিসগুলির, এই কোরআনের আয়াতগুলির ব্যাখ্যায় আপনারা পাবেন যে তাফসীরে বাগাবী, তাফসীরে বাইজাবী, তেনারা তাফসীর করেছেন আয়াতগুলির। অনাদাউল মাওয়াজিন ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু, এই আয়াতগুলির তেনারা তাফসীর করেছেন যে কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার আমল নামাকে কি করবেন? তিনি মাপবেন। তিনি কি করবেন? মাপবেন। এরপর অনেক তাফসীরের কিতাবে এসেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমলকে মাপবেন না, কিন্তু আমলকারীকে আল্লাহ রাব্বুল আলামিন মাপবেন। কি করবেন? আমলকারীকে মাপবেন। যেমন দলিল হিসাবে আমরা বলতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল কাহফ 18 নম্বর সূরা কাহফের 104 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন যে ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াসনা, কিয়ামতের মাঠে আমরা তাদের আমলকারীকে আমরা তাদের আমরা তাদেরকে মাপবো না। তারে বোঝা গেল আল্লাহ পাক এখানে বলতেছে ফালা নুকিমু লাহুম, আমরা ওজন করব না, ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের মাঠে ওয়াজনা, ওজন করব না, মাপবো না আমলকারীকে। তাহলে বোঝা গেল যারা পৃথিবীর দুনিয়াতে, এই দুনিয়ার জীবনে আমল করবে, ইমানদার হবে, তাদের সেই আমলগুলি, ইমানগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিজানের পাল্লায় কি করবেন? মাপবেন। এটা আমরা দুইভাবে বুঝতে পারি, দুইভাবে বুঝবেন। সেটা হচ্ছে, এক, আল্লাহ রাব্বুল আলামিন আমলনামা মাপতে পারেন, অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমলকারীকেও মিজানের পাল্লায় কি করতে পারেন? মাপতে পারেন। এটাই হচ্ছে সালফে সালিহিনদের আকীদা। এভাবেই আমাদেরকে বিশ্বাস করতে হবে। কিয়ামতের মাঠে হয় আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলগুলি মাপবেন, অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমলকারীকে কিয়ামতের মাঠে মিজানের পাল্লায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাপবেন। সম্মানিত হাজিরিন, মিজান দুই ধরনের। একটি হচ্ছে দুনিয়ার জীবনে মুআমালাতের ক্ষেত্রে, ব্যবসায়িক ক্ষেত্রে, আর একটি হচ্ছে পরকালীন জীবনে, দুনিয়ার জীবনে যারা আমল করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের আমলগুলি কিয়ামতের মাঠে মিজানের পাল্লায় মাপবেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা রহমান, এখানে আল্লাহ পাক বলেন ওয়াস-সামা'a রাফা'আহা ওয়া ওয়াদা'আল মিজান। আল্লাহ রাব্বুল আলামিন আকাশকে সমুন্নত করেছেন, সুউচ্চ করেছেন। ওয়াস-সামা'a রাফা'আহা ওয়া ওয়াদা'আল মিজান, এবং তিনি মিজান স্থাপন করেছেন। আল্লাহ পাক বলেন আল্লাহ তাতাগাউ ফিল মিজান, তোমরা মিজানে, ওজনে সীমালঙ্ঘন করিও না। আল্লাহ পাক বলছেন। এখানে মুফাসসিরিন কেরামরা বলেছেন যে মুআমালাত, যারা ব্যবসায়ীর ক্ষেত্রে, যারা ব্যবসা করে, যারা ওজনের ব্যবসা করে, যারা মাপের ব্যবসা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ন্যায় এবং নির্ভুলভাবে স্থাপন করার জন্য, ওজন স্থাপন করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেছেন। সম্মানিত হাজিরিন, কোন নবীর সম্প্রদায় তারা ওজনে কম দিত এবং মেপে কম দিত? আপনারা বলতে পারবেন? এগুলি জানতে হবে। শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়, কওম শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি, তারা মেপে কম দিত, ওজনে কম দিত। সূরা হুদ পড়বেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে উল্লেখ করেছেন 84-85 থেকে, ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা, আমি মাদিয়ানবাসীর নিকট হযরতে শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠালাম। শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বললেন, ইয়া কওমি আউফুল মিকয়াল ওয়াল মিজান,
তোমরা ওজনে এবং পরিমাপে ভালো করে দাও, ইনসাফ প্রতিষ্ঠা করো। ওয়ালা তানকুসুল মিকিয়াল ওয়াল মিজান, তোমরা ওজনে এবং মাপে কম দিও না। ওয়ালা তাবখাসুন নাস আশিয়াআহুম, আর তোমরা মানুষদেরকে ঠকাইও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সম্প্রদায়কে ধ্বংস করেছেন, ধ্বংস করেন নাই? তাদের দোষ কি ছিল, অপরাধ কি ছিল? তারা মানুষদেরকে ঠকাতো, তারা ব্যবসা করত, ওজনে কম দিত, মেপে কম দিত, ওজনে ঠকাইতো। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কি করেছেন? ধ্বংস করেছেন। আল্লাহ পাক বলেন ওয়া আখাযাতিল্লাযীনা যালামুস সাইহাতু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন শুআয়বের সম্প্রদায়কে ওয়া আখাযাতিল্লাযীনা সাইহাতু, এক প্রচণ্ড আঘাত, এক প্রচণ্ড শব্দ তাদেরকে আঘাত হলো। ফাসবাহু ফি দিয়ারিহিম জাসিমিন, তারা নিজেদের ঘরেই পড়ে রইল। কাল্লাম ইয়াগনাউ ফিহা, আল্লাহ পাক বলেন তাদেরকে এমন ভাবে আমি কি করলাম, পাকড়াও করলাম, এমন ভাবে শাস্তি দিলাম, কাল্লাম ইয়াগনাউ ফিহা, যেন তারা নিজেদের ঘরেই ছিল না। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে শাস্তি দিয়েছেন, তাদেরকে আযাব দিয়েছেন, তাদেরকে ধ্বংস করেছেন। একমাত্র কারণ সেটা হচ্ছে তারা ওজনে কম দিত, মেপে কম দিত। মাদিয়ান, হিজাজ এবং সিরিয়ার মধ্যবর্তী স্থান মাদিয়ান, তাদের শহরের নাম কিংবা আসিমা, রাজধানী ছিল মাদিয়ান। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কি করেছেন? ধ্বংস করেছেন। সুতরাং আজকেও যদি যারা মুআমালাত, ব্যবসায়ীর ক্ষেত্রে ওজনে কম দেবে, মেপে কম দেবে, মানুষকে ঠকাবে, যখন মানুষের কাছ থেকে বেশি নেবে, যখন মেপে নেবে বেশি নেবে, আর যখন মানুষকে দেবে কম দেবে, ঠকাবে, ক্ষতিগ্রস্ত করাবে মানুষদেরকে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও ধ্বংস করতে পারেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাত আদায়ে অস্বীকারীর এই হাদিসে তিনি বলেছেন, যারা যে সমস্ত সম্প্রদায় ওজনে কম দেবে, মেপে কম দেবে, মানুষকে ঠকাবে, আল্লাহর পক্ষ থেকে তাদের উপর তিনটা আযাব আসবে। কয়টি আযাব? তিনটা আযাব। এক নম্বর আযাব হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের খাদ্যদ্রব্য সংকট হবে এবং দ্রব্যমূল্যের দাম বাড়বে, যেটা আমরা দেখতে পাচ্ছি, তাই না? এরপর দুই নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করবেন, ধসিয়ে দেবেন জমিনে। তিন নম্বর যে আযাব আসবে সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপর এমন অত্যাচারী শাসক নিযুক্ত করবেন যে শাসকের মাধ্যমে তারা কি করবে? নির্যাতিত হবে, অত্যাচারিত হবে। এই শাস্তিগুলো আমাদের মাঝে আসবে যখন আমরা ওজনে কম দেব, মেপে কম দেব। যাই হোক, সম্মানিত উপস্থিতি, বলছিলাম আলোচনার শুরুতেই যে এমন কিছু আমল আছে যে আমলগুলি করলে কিয়ামতের মাঠে বান্দার মিজানের পাল্লায় সে আমলগুলি কি হবে? ভারী হবে। এই আমলগুলি আমি আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। আপনারা সকলেই মনোযোগ সহকারে শুনবেন এবং সেই অনুপাতে আমরা কি করব? এই আমলগুলি করার চেষ্টা করব। আমরা মনে মনে বিশ্বাস করব এবং আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আমি যেন এই আমলগুলি করি এবং কিয়ামতের মাঠে এই আমলের বিনিময়ে আমার যেন নেকির পাল্লাটা, আমার যেন মিজানের পাল্লাটা, আমার যেন আমলের পাল্লাটা ভারী হয়। এই দোয়া আমরা সবসময় মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে করব। সম্মানিত হাজিরিন, এক নম্বর, আপনি যে আমল করবেন, যে আমলের বিনিময়ে, যে আমলটা করলে কিয়ামতের মাঠে আপনার আমলটার মিজানের পাল্লায় কি হবে? ভারী হবে। এক নম্বর, সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ বলা। কি বলা? সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ বলা। দেখুন, আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলহামদুলিল্লাহ তামলাউল মিজান। আলহামদুলিল্লাহ বললে মিজানের পাল্লাটা ভারী হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, সুবহানাল্লাহি, কেউ যদি সুবহানাল্লাহ বলে, তামলাআনি, আসমান এবং জমিনের মধ্যবর্তী যা আছে সবকিছু পূর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বললে আসমান এবং জমিনে যা কিছু আছে সবগুলি কি হয়ে যাবে? সওয়াব দিয়ে, নেকি দিয়ে, আমল দিয়ে পরিপূর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে এক নম্বর কোন আমল করলে মিজানে পাল্লা ভারী হবে? সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ। কোন বাক্য? সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ। এগুলি বেশি বেশি পড়ার চেষ্টা করবেন। ইবনু মাজার একটি হাদিস, কিতাবুজ যিকির ওয়াল ইস্তিগফার,
তিনি একটি অধ্যায় রচনা করেছেন, কিতাবুল যিকির, জিকির সংক্রান্ত একটি অধ্যায়। এই অধ্যায়ের হাদিস তিনি উল্লেখ করেছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আত-তাসবিহ ওয়াত তাহমিদ ওয়াত তাহলিল ওয়াত তাকদিস। আত-তাসবিহ বলতে সুবহানাল্লাহ, আত-তাসবিহ বলতে কি সুবহানাল্লাহ, আত-তাহমিদ বলতে আলহামদুলিল্লাহ, আত-তাহলিল বলতে লা ইলাহা ইল্লাল্লাহ, আত-তাকদিস বলতে সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতু ওয়ার রূহ। এই বাক্যগুলি কিয়ামতের মাঠে আরশের চতুর্দিকে মৌমাছির মতো গুনগুন করবে। সুবহানাল্লাহ। মৌমাছি যেমন কি করে, গুনগুন করে না, শব্দ করে না, এই বাক্যগুলি আল্লাহ আরশের চতুর্পাশে কি করবে, মৌমাছির মতো গুনগুন করবে এবং মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সুপারিশ জানাবে যে পাঠকারী আমাকে, আমরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এরা বলবে যে পাঠকারী আমাদেরকে কি করেছে, পাঠ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাত দেবেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে বুঝে গেল সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এই বাক্য বললে পরকালীন জীবনে, পরকালে আপনার মিজানের পাল্লা কি হয়ে যাবে, ভারী হয়ে যাবে। আমরা এই বাক্যটা আমল করব, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আর অনেকগুলি হাদিস আছে, আমি যেহেতু ওইদিকে যাচ্ছি না। এরপর 2 নম্বর যে আমলটা করলে মিজানের পাল্লায় ভারী হবে, আপনার মিজানের পাল্লা কি হবে, ওই আমলের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মিজানের পাল্লাটা কি করবেন, আমল দিয়ে পরিপূর্ণ করবেন, ভারী করবেন। সেটা হচ্ছে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যদি কোনো ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, ওই ব্যক্তির কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন তার নেকির পাল্লাটা, মিজানের পাল্লাটা পরিপূর্ণ করে দেবেন। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, আচ্ছা, এই সংক্রান্ত অনেকগুলি হাদিস আছে, আমি 2-1টি হাদিস আমি আপনাদের সামনে বলবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস সম্ভবত এই হাদিসটি বর্ণনা করেছেন, তিনি বললেন, আল্লাহ নবী বলছেন, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহকে বললেন, ইয়া আল্লাহ, আমাকে আল্লিমিনি শাইআন, আমাকে এমন একটি বিষয় শিক্ষা দিন, এমন একটি আমল শিক্ষা দিন, আযকুরুকা আদউকা বিহি, যে আমলটির মাধ্যমে আমি আপনাকে স্মরণ করতে পারি এবং আমি আপনাকে ডাকতে পারি। তখন আল্লাহ পাক বললেন, মূসাকে বললেন, কুল মূসা লা ইলাহা ইল্লাল্লাহ। মূসাকে বললেন যে মূসা, ঠিক আছে, তুমি কি পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। তখন মূসা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এমন একটি সহজ আমলের কথা বললেন যে আমলটা প্রত্যেকটা মানুষই করে, হাযা ইয়াদউ বিহি, যে আমলটা প্রতিটি মানুষই করে, প্রতিটি মানুষই এই আমলটা জানে। তখন আল্লাহ রাব্বুল আলামিন মূসাকে বললেন, ও মূসা, জেনে রাখো, লাউ আন্না সাবআস সামাওয়াতি, যদি সপ্তম আসমান এবং সপ্ত জমিনে, গায়রাহুন্না, আমি ব্যতীত, সপ্ত আসমানে অর্থাৎ 7 আকাশে যা আছে, সপ্ত জমিনে 7 জমিনে যা আছে আমি ব্যতীত, এগুলি যদি এক পাল্লায় রাখা হয় আর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ যদি অন্য পাল্লায় রাখা হয়, তাহলে মালাত বিহিন্না, লা ইলাহা ইল্লাল্লাহ এর ওজন বেশি হবে। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদের বাণী, ঈমানের বাণী। লা ইলাহা ইল্লাল্লাহ, লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো মা'বুদ নাই। আল্লাহ ছাড়া কোনো মা'বুদ আছে? মা'বুদ আছে? নাই। আল্লাহু আকবার। আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নেই। যদি কোনো ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, এই তাওহীদের বাণী পড়ে এবং আমল করে, কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন তার নেকির পাল্লাটা কি করবেন, তার মিজানের পাল্লাটায় পরিপূর্ণ করে দেবেন। সম্মানিত হাজিরিন, কিয়ামতের মাঠে একজন ব্যক্তিকে আনা হবে, সহিহ বুখারীর হাদিস, একজন ব্যক্তিকে আনা হবে এবং তার কাছে 99টি দপ্তর থাকবে। 99টি দপ্তর এত বিস্তৃত হবে, চোখের চোখ যত দূর পর্যন্ত যায় তত দূর পর্যন্ত কি হবে, বিস্তৃত হবে। তখন ওই লোকটাকে বলা হবে, তার হাতে এক টুকরা দেওয়া হবে, একটি টুকরা দেওয়া হবে, এরকম একটি কাগজের টুকরা দেওয়া হবে। বলা হবে যে ওই যে মিজানের পাল্লা আছে, মিজানের পাল্লাতে তুমি এটা রাখো। তখন ওই লোকটি বলবে, আফসোস করে বলবে যে 99টি দফতর আমার জন্য খুলে দেওয়া হয়েছে। 99টি দফতর, যে দফতরগুলি, যে খাতাগুলি এত বিস্তৃত, চোখের দৃষ্টি যত দূর পর্যন্ত তত দূর হবে। তখন লোকটি বলবে, হে আল্লাহ,
যে এই 99টি দপ্তরের সামনে এই এক টুকরো খাতা, এক টুকরো কাগজ কি হবে? তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলবেন, তুমি মিজানের পাল্লায় কি করো, এটাকে রাখো। দেখা যাবে যে মিজানের পাল্লায় এই এক টুকরোর কি হবে, মানে ওজনটাই বেশি হয়ে যাবে, আর 99 বিস্তৃত যে আমলগুলি আছে, যে খাতাগুলি আছে, সেগুলি হয় কি হয়ে যাবে, হালকা হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওই এক টুকরির মধ্যে কি থাকবে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বলবেন তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছিলে, এটা তুমি আমল করো, এটা তোমার মাপা হবে। ওই ব্যক্তি মাপে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এর বিনিময়ে কি দেবেন, জান্নাত দেবেন। সহিহ বুখারীর হাদিস, আপনারা হাদিসটা পড়ে নেবেন। তাহলে 2 নম্বর যে বাক্য কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, এই বাক্যটি বললে কিয়ামতের মাঠে মিজানের পাল্লায় আপনার কি হবে, আমলটা ভারী হয়ে যাবে। 3 নম্বর যে আমল করলে মিজানের পাল্লা আপনার কি হবে, ভারী হবে, সেটা হচ্ছে উত্তম চরিত্র। আল্লাহু আকবার। উত্তম চরিত্র, উত্তম চরিত্র। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পবিত্র কোরআনে একাধিক আয়াতে আল্লাহ পাক বলেন, তুমি উত্তম চরিত্রের অধিকারী হও, উত্তম চরিত্রের অধিকারী হও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি ছিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে উত্তম আদর্শ নিতে পারি। আমরা আদর্শ নেই কার থেকে, আমরা নেতার থেকে, আমার নেতার থেকে, আমার অমুক নেতার থেকে, অমুক নেতার থেকে আমরা আদর্শ গ্রহণ করি। যার আদর্শ গ্রহণ করলে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দেবেন। যারা আদর্শ গ্রহণ করলে মানুষ সুমানুষ হয়ে যাবে, সুন্দর মানুষ হবে, তিনি হচ্ছেন কে, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হয়েছিল যে আল্লাহর নবীর আদর্শ কেমন ছিল, আল্লাহর নবীর চরিত্র কেমন ছিল। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আল্লাহর নবীর গোটা সম্পূর্ণ কোরআনই হচ্ছে আল্লাহর নবীর চরিত্র। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আবু দারদা এই হাদিসটি বর্ণনা করেন, মা শাইউন আসকালু ফিল মিসানিল মুমিনি ইয়াউমাল কিয়ামাতি মিন খুলুকি হাসানিন। কিয়ামতের মাঠে উত্তম চরিত্র মিজানের পাল্লা কি করবে, ভারী করবে। আসকালু ফিল মিজান, মিজানের পাল্লাটা অধিক ভারী করবে। আসকালু এখানে ইসমে তাফজিল আল্লাহ পাক ব্যবহার করেছেন, অধিক মিজানের পাল্লাটা অধিক ভারী করবে, সেটা হচ্ছে কি, মিন খুলুকি হাসানিন, উত্তম চরিত্র, উত্তম চরিত্র, উত্তম আচরণ, সুন্দর ব্যবহার, এগুলি কিয়ামতের মাঠে মানুষের মিজানের পাল্লাটা কি করবে, ভারী করবে। আল্লাহর নবী বললেন, ওয়া ইন্নাল্লাহা লা ইয়াবগাদুল ফাহিশা আল বাদিয়া, আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না, ক্রোধান্বিত হন, আল ফাহিশা অশ্লীলভাষী, আল বাদিয়া এবং কি অন্যায়কারী লোককে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন না। এই আয়াত থেকে বোঝা গেল যে কিয়ামতের মাঠে মিজানের পাল্লা সব থেকে যে আমলটা ভারী হবে সেটা হচ্ছে উত্তম চরিত্র। 2 নম্বর হাদিস, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই হাদিসটি বর্ণনা করেছেন। আল্লাহ নবী বলেন, মা মিন শাইইন ফিল মিজানি আসকালু মিন হুসনিল খুলক, উত্তম চরিত্র ছাড়া মিজানের পাল্লায় অন্য কোনো আমল আর ভারী হতে পারে না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, ওয়া ইন্নাল্লাহা লা ইয়াবলুগু বিহি দারাজাতুন সাহিবুস সাওমি ওয়াস সালাত। শুধু তাই নয়, দুনিয়ার জীবনে উত্তম চরিত্রের অধিকারী লোক তার উত্তম চরিত্র দিয়ে, তার ব্যবহার দিয়ে, তার আচার ব্যবহার দিয়ে সালাত এবং সিয়ামের মর্যাদায় উন্নতি হতে পারে। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবীকে প্রশ্ন করা হয়েছিল, আবু হুরায়রা এই হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেন, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আকতারি মা ইয়াদখুলুন নাস আল জান্নাতা, সবথেকে কোন জিনিসটি জান্নাতে বেশি প্রবেশ করায় মানুষকে? আল্লাহ নবী বলেন, তাকওয়াল্লাহ, আল্লাহ ভীতি। আল্লাহ ভীতি, তাকওয়া, এটি মানুষকে বেশি কি করে জান্নাতে প্রবেশ করায়। ওয়া আকতারু মা ইয়াদখুলুন নার ফাকালা আল ফামু আল ফারজু, আল্লাহ নবী বললেন, তাকে প্রশ্ন করা হলো যে কোন জিনিসটি মানুষকে বেশি জাহান্নামে প্রবেশ করাবে? আল্লাহ নবী বললেন, আল ফামু আল ফারজ, মুখ এবং লজ্জাস্থান। যারা মুখকে হেফাজত করতে পারে না, যারা লজ্জাস্থানে হেফাজত করতে পারে না, যারা মুখের হেফাজত করতে পারে না, ওই ব্যক্তিরা জাহান্নামী হবে। যাই হোক, অনেকগুলি হাদিস আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যারা উত্তম চরিত্রের অধিকারী হবে, সুন্দর আচরণের অধিকারী হবে, সুন্দর ব্যবহারের অধিকারী হবে, কিয়ামতের মাঠে আমি নবী তার জন্য জান্নাতের জিম্মাদার হবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইন কানা মাসিহান ওয়া ইয়াবিতু ফি আ'লাল জান্নাহ লিমান হুসনুল খালকি, যার
যার চরিত্র সুন্দর, যার ব্যবহার মাধুর্য, সুন্দর আচরণ অধিকারী, ওয়া ইন কানা মাসিআন, ওই ব্যক্তির জন্য আমি জান্নাতের কি হয়ে যাব? জিম্মাদার হয়ে যাব। তাহলে 3 নম্বর যে আমল আপনি করবেন সেটা হচ্ছে উত্তম চরিত্রের অধিকারী হবেন। উত্তম চরিত্র, সুন্দর ব্যবহার, সুন্দর আচরণ, নরম ব্যবহার, নরম কথা, এগুলি কিয়ামতের মাঠে আপনার আমলের পাল্লা কি করবেন? ভারী করবেন। সম্মানিত হাজিরিন, 4 নম্বর যে আমল করলে কিয়ামতের মাঠে আমলের পাল্লা কি হবে? আপনার ভারী হবে। সেটা হচ্ছে জানাজা ও দাফনে অংশগ্রহণ করা। কোন আমল? জানাজা ও কি দাফনে অংশগ্রহণ করলে কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন এই আমলের বিনিময়ে, আপনি যে জানাজায় অংশগ্রহণ করলেন, তাকে কবরস্থ করলেন, তাকে মাটি দিলেন, দাফন করলেন মৃত ব্যক্তিকে, এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন যে আমলটি করলেন, এই আমলটা কিয়ামতের মাঠে মিজানের পাল্লায় আল্লাহ রাব্বুল আলামিন আপনার ভারী করবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাবিআ জানাযাতান হাত্তা ইউসাল্লি আলাইহিমা ওয়া ইউফরাহু মিনহা ফালাহু কিরাতান। মান তাবিআ জানাযাতান, আল্লাহ নবী বললেন, যে ব্যক্তি কোনো জানাজায় উপস্থিত হলো, হাত্তা ইউসাল্লি আলাইহিমা ওয়া ইউফরাহু মিনহা, এমনকি সালাত আদায় করলো কিংবা কবরস্থ করলো, মাটি দিল, দাফন করলো, ফালাহু কিরাতানি, আল্লাহ নবী বললেন ওই ব্যক্তির জন্য 2 কিরাত সওয়াব আছে। কয় কিরাত? 2 কিরাত সওয়াব আছে। ওয়ামান তাবিআ হাত্তা ইউসাল্লি ফালাহু কিরাতুন, আর যে ব্যক্তি শুধু জানাজায় অংশগ্রহণ করলো কিংবা শুধু জানাজার নামাজটা পড়লো, তার জন্য 1 কিরাত সওয়াব হয়েছে। আমরা দেখি অনেক লোক, আমি দেখি অনেক লোক জানাজার পরে চলে যায় কিন্তু মাটি দেয় না। মাটি দিতে হবে, সওয়াবের কারণে কি দিতে হবে? মাটি দিতে হবে, দাফন করতে হবে। তো আল্লাহ নবী বললেন, ওয়াল্লাযী নাফসি মুহাম্মাদ বিয়াদিহি, সেই সত্তার কসম যার হাতে মুহাম্মাদের প্রাণ। আল্লাহ নবী বললেন, আল্লাহর কসম করে বলতেছি যে আল্লাহর হাতে আমার মুহাম্মাদের প্রাণ। আল্লাহ নবী বলেন, লাহু আফকারু ফি মিজানিহি মিন উহুদিন, এই আমলের বিনিময়ে জানাজায় উপস্থিত হলো, জানাজা পড়লো, কবরস্থ করলো, দাফন করলো, মাটি দিল, এই আমলের বিনিময়ে আফকারু ফি মিজান, তার মিজানের পাল্লাটা ভারী হবে। সুবহানাল্লাহ। মিন উহুদিন, আর 1 কিরাত হচ্ছে উহুদ পরিমাণ সওয়াব সমান। সুবহানাল্লাহ। আপনারা যারা হজে গেছেন তারা বলতে পারবেন যে উহুদ পাহাড় কত বড়, কত বিশাল। আল্লাহু আকবার। এই উহুদ পাহাড় সমপরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন কাদেরকে দেবেন বলেন? যারা জানাজায় অংশগ্রহণ করবে, জানাজার নামাজ পড়বে এবং কি মাটি দিবে এবং দাফন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কি দিবেন? মিজানের পাল্লায় তাদের আমলটা কি হবে? ভারী হবে। 5 নম্বর যে আমল করবেন সেটা হচ্ছে আল্লাহ রাস্তায় ঘোড়া প্রস্তুত করা। যদি কখনো মুশরিকদের বিরুদ্ধে, কাফেরদের বিরুদ্ধে, কুফারদের বিরুদ্ধে জিহাদে অংশগ্রহণ করতে হয়, জিহাদ করতে হবে, এবং জিহাদে অংশগ্রহণ করতে গিয়ে ঘোড়া যদি প্রস্তুত করতে হয়, যারা এই জিহাদে অংশগ্রহণ করবে, আল্লাহ রাস্তায় ঘোড়া প্রস্তুত করবে, আল্লাহ রাব্বুল আলামিন এই আমলের বিনিময়ে কিয়ামতের মাঠে তার কি করবেন? আমলের পাল্লা, নেকির পাল্লা, মিজানের পাল্লা আল্লাহ রাব্বুল আলামিন ভারী করবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, রাওয়াহুল বুখারী, ইমাম বুখারী এই হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেন, মান ইহতাসাবা ফারাসান ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য কাফেরদের বিরুদ্ধে, কুফারদের বিরুদ্ধে, মান ইহতাসাবা ফারাসান ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে কোনো ঘোড়াকে প্রস্তুত রাখে, ঈমানান বিল্লাহি ওয়া তাসদীকান বিওয়াদিহি, ঈমানের সাথে এবং আল্লাহর প্রতিশ্রুতি রক্ষায় কোনো ব্যক্তি যদি আল্লাহর পথে ঘোড়া প্রস্তুত করে, আল্লাহর নবী বললেন, ফাইন্না শাবিআহু ওয়া রিয়াতুহু, জেনে রাখো, আল্লাহ নবী বললেন, ফাইন্না শাবিআহু, ওই ঘোড়ার খাদ্য, ওয়া রিয়াতুহু, এবং তার কি পানীয়, ঘোড়ার মধ্যে যা খাদ্য থাকবে, যা পানীয় থাকবে, ওয়ারাসাতুহু, ঘোড়ার কি পায়খানা, এরপর অবাউলুহু, তার মূত্র, ফি মিজানিহি ইয়াউমাল কিয়ামতি, কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মাপবেন। সুবহানাল্লাহ। শুধু ঘোড়াকে মাপবেন না, ঘোড়ার উপরে যা খাবার ছিল, যা পানীয় ছিল, ঘোড়ার মূত্র, ঘোড়ার মল, সবগুলি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে মিজানে পাল্লায় দাঁড় করাবেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, 6 নম্বর যে আমল করলে কিয়ামতের মাঠে মিজানের পাল্লায় আপনার সেই আমলটা কি হবে? ভারী হবে। সেটা হচ্ছে ফরজ সালাতের পর জিকির করা। ফরজ নামাজের পর কি করা? জিকির করা। যাই হোক, মোটামুটি এই আমলটা কিন্তু আমরা একটু করতে পারি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ফরজ নামাজের পর জিকির।
বিশেষ করে আমরা বলি তো অনেক মসজিদে দেখা যায় যে ফরজ নামাজের পর ইমাম সাহেব সালাম ফিরিয়াই মুনাজাত শুরু করে, তাই না? আসলে তারা সুন্নত থেকে দূরে সরে আছে। আমরা তাদেরকে বলবো যে ফরজ নামাজের পর আল্লাহ রাসূল অনেকগুলি দোয়া করেছেন, করেন নাই? ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়েছেন, আল্লাহুম্মা আনতাস সালাম, এগুলি পড়েছেন। অনেকগুলি দোয়া আছে, 33টা দোয়া, 30 থেকে 33টা দোয়া আছে, এই দোয়াগুলি পড়বেন। আল্লাহ রাসূল বললেন ফরজ নামাজের পর যারা জিকির করবে, যারা জিকির আজকার করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই আমলের বিনিময়ে, তাদের এই আমলগুলি মিজানে পাল্লায় আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? মাপবেন। এরপর 7 নম্বর যে আমলটা করলে কিয়ামতের মাঠে মিজানে পাল্লায় আপনার সেই আমলটা ভারী হবে, সেটা হচ্ছে সন্তানের মৃত্যুতে ধৈর্য ধারণ করা। আল্লাহু আকবার। অনেকে সন্তান মারা যায়, পিতামাতা তার কাঁধেই কি করে লাশ বহন করে, আছে না নাই? আছে। সন্তানের মৃত্যুতে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। যে সমস্ত পিতামাতা সন্তানের মৃত্যুতে কি করবে? ধৈর্য ধারণ করবে, সওয়াবের আশায়, নেকির আশায় কি করবে? ধৈর্য ধারণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে কি করবেন? তার আমল নামায় মিজানে পাল্লায় দাঁড় করাবেন। তার এই আমলের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন মিজানে পাল্লা কি হয়ে যাবে? ভারী হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, বাহ বাহ লি খামসিন মা আসকালুহুন্না ফিল মিজান। বাহ, এমন কিছু 5টি বাক্য আছে, মা আসকালুহুন্না ফিল মিজান, মিজানে পাল্লায় ভারী হবে। কয়টি বাক্য? 5টি বাক্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 1 নম্বর যেটা আমরা প্রথমে বলেছি, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বললে মিজানে পাল্লায় ভারী হবে। 2 নম্বর আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এটা বললে মিজানে পাল্লায় ভারী হবে। সুবহানাল্লাহি, এরপর সুবহানাল্লাহ, এরপর আলহামদুলিল্লাহ, এরপর সর্বশেষ আল্লাহ নবী বললেন ওয়াল ওয়ালাদুস সালিহ, কারো যদি সৎ সন্তান মৃত্যুবরণ করে আর যদি সে ধৈর্য ধারণ করে, আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে তাকে কিয়ামতের মাঠে তার মিজানে পাল্লা আল্লাহ রাব্বুল আলামিন কি করে দেবে? ভারী করে দেবে। সুবহানাল্লাহ। তাহলে যদি কারো সন্তান যদি মরে যায়, তাহলে সেই আমাদেরকে কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে। এই ধৈর্য ধারণ বিনিময়ে, এই দোয়ার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনার কিয়ামতের মাঠে নেকির পাল্লাটা কি করবে? ভারী করে দেবেন। সম্মানিত হাজিরিন, তো এই যে সমস্ত আমলগুলি আমরা আপনাদের সামনে আলোচনা করলাম, এই আমলগুলি করলে কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? নেকির পাল্লাটা আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? ভারী করবেন। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু ফাউলাইকা হুমুল মুফলিহুন, অনেকগুলি আয়াত আছে। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? তাদের প্রতি সন্তুষ্ট হবেন এবং তাদেরকে জান্নাত দেবেন। কাদের ওপর? যাদের নেকির পাল্লাটা কি হবে? ভারী হবে। সম্মানিত হাজিরিন, কোন কোন আমলগুলি করলে নেকির পাল্লা হালকা হবে? আমি সংক্ষিপ্ত বলতেছি। 1 নম্বর রিয়া বা লৌকিকতা, যে আমলেই আপনি লোক দেখানো পড়বেন, মানুষ দেখানো পড়বেন, যে আমলটা করলে মানুষ আপনাকে হাজি গাজি শহীদ বলবে, যে আমলটা করলে মানুষ আপনাকে বলবে যে ওই লোকটা আমল করো, অর্থাৎ সুখ্যাতি, মানুষকে দেখানোর জন্য, মানুষকে শোনানোর জন্য যে আমলেই আপনি করবেন, এই আমল করলে কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন আপনার নেকির পাল্লাটা হালকা করবেন। 1 নম্বর রিয়া বা লৌকিকতা, এই কাজ থেকে বিরত থাকতে হবে। 2 নম্বর আল্লাহ কর্তৃক নির্ধারিত সীমারেখা লঙ্ঘন করা। আল্লাহ যে বিধান দিয়েছেন, আল্লাহ যে হুকুম দিয়েছেন, এই বিধান যদি কেউ অমান্য করে, তাহলে কিয়ামতের মাঠে তার নেকির পাল্লাটা, আমলের পাল্লাটা কি হবে? হালকা হবে। 3 নম্বর মানুষের প্রতি জুলুম করা, মানুষকে গালি দেওয়া, মানুষের গীবত করা ও মানুষকে মারধর করা। যদি কোনো ব্যক্তি এই সমস্ত কাজের সাথে জড়িত থাকে, তাহলে কিয়ামতের মাঠে তাদের নেকির পাল্লাটা কি হবে? কি হয়ে যাবে? হালকা হয়ে যাবে। তো সম্মানিত উপস্থিতি, আমরা আপনাদের সামনে কিয়ামতের মাঠে যে নেকি আল্লাহ রাব্বুল আলামিন আমল মাপবেন, সেই কিছু আমল আমরা আপনাদের সামনে আলোচনা করলাম। আমরা আল্লাহর কাছে দোয়া করি আমরা যেন এই আমলগুলি আল্লাহ পাক আমাদেরকে করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আমরা যেন এই আমলগুলি করতে পারি, আমরা যেন ঈমান নিয়ে, আমল নিয়ে অন্ধকার কবরে যেতে পারি এবং পরকালীন জীবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আমল যেন কিয়ামতের মাঠে মিজানে পাল্লা আমাদের আমলগুলি যেন আল্লাহ পাক ভারী করেন। আল্লাহ কাছে সেই দোয়া করবেন, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, কিয়ামতের মাঠে সমস্ত মানুষ তার নিজ নিজ আমল পড়বে, নিজ নিজ আমল দেখবেন না দেখবেন? সূরা জিলজালাতে আমরা পড়ি, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা।
আমল যদি অনুপরিমাণ ভালো হয় খায়রুন ইয়ারাহ, সেটাও তাকে দেখানো হবে। ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, আমল যদি অনুপরিমাণ খারাপ হয় সেটাও মানুষকে দেখানো হবে। তার আগের আয়াতে আল্লাহ পাক কি বলছেন? ইয়াউমা ইদিন ইয়াসদুরুন নাসু আশতাতাল লিউরাউ আমালাহুম, কিয়ামতের মাঠে মানুষেরা আশতাতা দলে দলে আসবে, লিউরাউ আমালাহুম, তাদের আমল দেখানোর জন্য। আপনি গোপনে কি পাপ কাজ করেছেন কিয়ামতের মাঠে প্রকাশ করবেন আল্লাহ পাক। সূরা হাক্কা আল্লাহ পাক বলেন ইয়াউমা ইদিন তু'রাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া, দুনিয়ার জীবনে তুমি গোপনে যে আমলগুলি করেছো, যে কাজ করেছো, যে পাপের কাজ করেছো, তু'রাদুনা, আল্লাহ পাক প্রকাশ করে দেবেন। আপনি লজ্জিত হবেন কিয়ামতের মাঠে কোটি কোটি মানুষের সামনে। সুতরাং গোপন পাপ করা থেকে বিরত থাকুন, গোপন কাজ করা থেকে বিরত থাকুন। যে আমলের কথা বললাম এই আমলগুলি আমরা করব। আল্লাহ পাক যেন আমাদেরকে এই আমলগুলি করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।